আসসালামু আলাইকুম। আবু দাউদের তৃতীয় খণ্ড হাদিস নম্বর 1377। আব্দুর রহমান ইবনে নোমান ইবনু মাআবাদ ইবনে হাওজা রহমতুল্লাহ আলাইহি হইতে তার পিতা ও তার দাদা সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের ঘুমানোর সময় সুগন্ধিযুক্ত স্মিত সুরমা ব্যবহারের পরামর্শ দিয়ে বলেছেন, সোয়াম পালনকারী তা ও বর্জন করবে। ইমাম আবু দাউদ বলেন, ইয়াহিয়া ইবনে মাঈন আমাকে বলেছেন, সুরমা ব্যবহারে হাদিসটি মুনকার। এই হাদিসটি দুর্বল, আহমদে রয়েছে। হাদিস নাম্বার 1379, বাংলা অনুবাদ। আমাস রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদের ও কোনো সাথীকে সোয়াম ও পালনকারীর জন্য সুরমা ব্যবহার করা অপছন্দ করতে দেখিনি। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, সোয়াম পালনকারীর জন্য শিবরা সুরমা ব্যবহারের অনুমতি দিয়েছেন। অনুচ্ছেদ নম্বর 32, সোয়াম পালনকারী ইচ্ছাকৃতভাবে বমি করলে। হাদিস নম্বর 2380, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সোয়াম পালনকারী অনিচ্ছাকৃত বমি হলে তাকে তা ও কাজা করতে হবে না, তবে যদি স্বেচ্ছায় ও বমি করে তাকে অবশ্যই সোয়াম কাজা আদায় করতে হবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হাফস ইবনে গিয়াস রহমতুল্লাহ আলাইহি হইতে ও হিশাম রহমতুল্লাহ আলাইহি সূত্রে অনুরূপে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 2381, বাংলা অনুবাদ। মাদান ইবনে তালহা রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণনা করেন যে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বমি করার পর ও ইফতার করেন। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তদাস সাওবানের সঙ্গে দিমাশকের জামে মসজিদে সাক্ষাৎ করে বলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বমি করার কারণে ইফতার করেছেন। তিনি বললেন, তিনি সত্য বলেছেন। ওই সময় আমি ও তাকে অজুর পানি ঢেলে দিয়েছি। হাদিস নাম্বার 80, সহিহ তিরমিজিতে 270, ইবনে মাজাতে 676, দারমিতে 1729, আহমদ ও ইবনে খুজাইমাতে 1960 রয়েছে। হাদিস নাম্বার 2381, মাদান ইবনে তালহা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণনা করেন যে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বমি করার পর ইফতার করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তদাস সাহাবানের সঙ্গে দিমাশকে জামে মসজিদে সাক্ষাৎ করেন। এই হাদিসটিও পুনরায় হাদিসটি সহিহ হাসান।